স্পাইস মানি রিটেলার হলে খুব সাবধান হয়ে যান, কারণ ধরে ধরে স্পাইস মানি রিটেলারদের কাছে কিন্তু কল আসছে এবং হোয়াটসঅ্যাপ করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু ফ্রড করার চেষ্টা হচ্ছে। তাদের ওয়ালেটে যে টাকাটা রয়েছে সেই টাকাটা লুটে নেওয়ার চেষ্টা চলছে এবং এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে সেটা হচ্ছেও। তাই আপনি যদি একজন স্পাইস মানি রিটেলার হয়ে থাকেন এবং আপনি স্বতঃস্ফূর্তভাবে এখনও কাজ করতে পারছেন, তবে আজকের এই ভিডিওতে বলা কথাগুলো মন দিয়ে শুনবেন এবং সেই কথাগুলোকে ফলো করে মার্কেটে কাজ করুন। তাহলে স্পাইস মানি রিটেলার হয়ে থাকলে আপনার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটার আগেই আপনি বুঝতে পেরে যাবেন। দেখুন, আমরা কিন্তু এই মুহূর্তে জানি ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পাইস মানির কোনো এমপ্লয়ি কিন্তু কাজ করছে না, অর্থাৎ প্রত্যেকে কিন্তু ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে তারা কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ একটা সময়ে যে সমস্ত এমপ্লয়ীদের কথা শুনে কিন্তু মার্কেট থেকে সাব ডিস্ট্রিবিউটারদের পেটে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল, আজকের ডেটে সে সমস্ত এমপ্লয়ীদের ভরসায় কিন্তু উঠে গেছে স্পাইস মানি থেকে। আর ঠিক এই সুযোগটাই কিন্তু হাতিয়ার করছে যারা ফ্রডার রয়েছে। তাই খুব সাবধান হয়ে যান আপনি যদি স্পাইস মানি আইডি ব্যবহার করেন, কারণ স্পাইস মানি আইডি কিন্তু খুবই একটি ভালো আইডি এবং যেখানে কাজ করে কিন্তু রিটেলাররা স্যাটিসফাইড এবং প্রত্যেকটা সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো। আমি কিন্তু এখনও বলি যে স্পাইস মানি আইডি যদি নিতে হয় আপনার লোকাল ডিস্ট্রিবিউটরের সাথে কন্ট্যাক্ট করুন, কারণ স্পাইস মানি আইডি আপনি এভাবে যে কারোর থেকে অনলাইনে কিন্তু পাবেন না, আপনার লোকাল ডিস্ট্রিবিউটরই কিন্তু আপনাকে দিতে পারবে। যদি আমার লোকালে কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমার থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। তো স্পাইস মানি আইডিতে আপনি নির্ভয়ে কাজ করতে পারেন, আইডিতে কোনো প্রবলেম নেই। প্রবলেম শুরু হয়েছে এমপ্লয়িরা মার্কেট ছাড়ার পরেই কিন্তু, মার্কেট ছাড়ার পরে কিন্তু কোনো রকমভাবে কিন্তু রিটেলারদের ডেটাবেসগুলোকে কিন্তু মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে বা ডেটাবেসগুলোকে কিন্তু অসৎভাবে ব্যবহার করা হচ্ছে। কারণ একটা জিনিস খেয়াল করা গেছে, আমাদের প্রায় 10 জন রিটেলার যদি কল করে 10 জনের রিটেলারের সঠিক ইনফরমেশন কিন্তু সেই সমস্ত হ্যাকাররা দিয়ে দিচ্ছে, তাদের আইডি নাম্বার পর্যন্ত ঠিক দিয়ে দিচ্ছে এবং তারপরে তাদেরকে বিভিন্ন উপায়ে কিন্তু বলা হচ্ছে যে স্পাইস মানি আইডিতে আপনার প্যান কার্ড পেন্ডিং রয়েছে, প্যান কার্ড ভেরিফিকেশন করা হবে। স্পাইস মানি আইডিতে বর্তমানে কোনো এমপ্লয়ি কিন্তু মার্কেটে নেই, আপনার কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। কাউকে মেসেজ করা হচ্ছে আপনার কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে, আবার নতুন রূপে কোনো এমপ্লয়ি যুক্ত হলে আপনি কমিশন পাবেন। তো এইভাবে যে মার্কেটে স্পাইস মানির বিরুদ্ধে একটা ভুল প্রচার শুরু করা হয়েছে স্পাইস মানির মার্কেটকে ডাউন করার জন্য, সেক্ষেত্রে আপনি যদি স্পাইস মানিতে কাজ করছেন এগুলোকে মেনে সাবধানভাবে কাজ করুন, কারণ তাদের লক্ষ্য আপনার কাছে থাকা স্পাইস মানি আইডি এবং সেই স্পাইস মানির আইডির ভেতরে পড়ে থাকা আপনার টাকাটাই তাদের লক্ষ্য। তাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কনভার্ট করা হবে এবং আপনাদেরকে বিভিন্ন প্রকার কিন্তু স্পাইস মানির নামে থাকা কিছু কিছু এপিকে সেন্ড করা হবে, যেগুলো কিন্তু হ্যাকিং করার প্রধান মাধ্যম। তাই কখনো কোনো প্রকার লিঙ্কে তো কখনো টাচ করবেন নাই এবং কোনো প্রকার এপিকে স্পাইস মানির নামে আসা এপিকে ডাউনলোডও করবেন না। এই জিনিসগুলোকে মাথায় রাখুন এবং কেউ যদি আপনাকে কল করে জানায় যে স্পাইস মানি থেকে কল করা হয়েছে, সেক্ষেত্রে বলবেন আপনারা স্পাইস মানির হেল্পলাইন নাম্বার থেকে আমাদেরকে কল ব্যাক করুন এবং আপনি জানান যে আমাদের কি প্রবলেম রয়েছে, কারণ আমি স্পাইস মানিতে কাজ করছি, আমার এখনো কোনো প্রবলেম নেই, হঠাৎ করে কোনো প্রবলেম কিন্তু সৃষ্টি হতে পারে না। এই জিনিসগুলো কিন্তু মাথায় তুলবেন। ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, কারণ প্রচুর রিটেলার রয়েছেন আমাদের আন্ডারে, অনেক অন্যান্য ডিস্ট্রিবিউটরের আন্ডারে, যারা কিন্তু মার্কেটে স্পাইস মানিতেই কাজ করে, অন্য কোম্পানি বোঝে না। সেক্ষেত্রে সেই সমস্ত রিটেলারদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে টার্গেট করে কিন্তু সঠিক সমস্ত ইনফরমেশন দেওয়ার ফলে তাদেরকে কিন্তু হ্যাকিং করার চেষ্টা চলছে। অনেক রিটেলাররা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে, বিভিন্ন প্রকার স্ক্রিনশট সেন্ড করেছে, তবুও কিন্তু আমি সেই সমস্ত স্ক্রিনশট বা কারোর পার্সোনাল ইনফরমেশন শেয়ার করছি না, আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করুন যদি আপনি স্পাইস মানিতে কাজ করছেন। স্পাইস মানির নাম করে কোনো প্রকার কল এলে বা কোনো প্রকার হোয়াটসঅ্যাপ এলে সেগুলো থেকে কিন্তু দূরে থাকুন আপনি যদি একজন স্পাইস মানি রিটেলার হয়ে থাকে। আর যদি কোনো রকম সমস্যা হয়, আপনার স্পাইস মানি অ্যাপটা লগ ইন করলে আপনি কিন্তু আপনার ডিস্ট্রিবিউটারের নাম্বার পেয়ে যাবে, ডিস্ট্রিবিউটারকে কল করুন। সে যদি কল না ধরে সেক্ষেত্রে দেখুন হেল্পলাইন নাম্বার পাবে, হেল্পলাইন নাম্বারে কল করে আপনাকে যে স্পাইস মানি নাম করে কল করেছে তার নাম্বারটা ভেরিফাই করে নিন, তাহলে কিন্তু আপনি ফ্রডের থেকে বাঁচতে পারবেন। এবং স্পাইস মানির ওয়ালেট হোক বা যে কোনো এইপিএসের ওয়ালেট হোক, আজকের ডেটে দাঁড়িয়ে আপনি কোনো প্রকার, সে রিচার্জের ওয়ালেট হোক, কোনো প্রকার ওয়ালেটে কখনোই টাকা রাখবেন না। এক্সট্রা টাকা রেখে দেওয়ার দরকার নেই। আপনি প্রতিদিনের টাকা দিনের শেষে রাত 8টা 9টা বা 9:30 10টার মধ্যে সেটেলমেন্ট করে নিন, কারণ অনেক এইপিএস কোম্পানি কিন্তু 10টার পরে সেটেলমেন্ট বন্ধ করে দেয়। তাই চেষ্টা করুন সারাদিনে যে কাজটা করেছেন তার অন্তত 80% টাকা আপনার ব্যাংকে সেটেলমেন্ট করে দিন, 20% রাখুন পরের দিনের বিজনেস করার জন্য, তাও কিন্তু বেশি রাখবেন না।
4-5 হাজার টাকা মতো রাখতে পারেন, তার চেয়ে বেশি কিন্তু রাখবেন না এইপিএস ওয়ালেটে। অবশ্যই কিন্তু এই মুহূর্তে মার্কেটে স্পাইস মানির নামে যত রকম কিন্তু ফ্রড অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ বলা হচ্ছে স্পাইস মানি থেকে এই আজকে ইমেল এলো, স্পাইস মানি থেকে হোয়াটসঅ্যাপ আসছে, স্পাইস মানির নতুন এপিকে এসছে, এগুলো সম্পূর্ণ ভুলভাল। কখনো প্লে স্টোর ছাড়া কোনো এপিকে ডাউনলোড কিন্তু করবেন না, প্লে স্টোরে গিয়ে ভেরিফাই অ্যাপগুলোই কিন্তু ডাউনলোড করে ইউজ করবেন। এবং দরকার হলে স্পাইস মানি ডিস্ট্রিবিউটার তো আপনার রয়েছে, এই অ্যাপের মধ্যে তার নাম্বার রয়েছে, তাকে কল করে কিন্তু ইনফরমেশনও নিতে পারেন। তাই স্পাইস মানি রিটেলার হলে আপনি কাজ করুন। স্পাইস মানি কিন্তু যথেষ্ট ভালো একটা কোম্পানি, অনেক দিন ধরে মার্কেটে কাজ করছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের যারা রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে কিন্তু কোনো এমপ্লয় নেই। তবে দেখুন, এমপ্লয়িরা ছেড়ে গেলেও কিন্তু ডিস্ট্রিবিউটাররা কখনোই ছাড়তে পারে না, কারণ এমপ্লয়িরা কখনো কিন্তু রিটেলার ক্রিয়েট করে না, রিটেলার কিন্তু ক্রিয়েট করে সেই ডিস্ট্রিবিউটার এবং সাব ডিস্ট্রিবিউটাররাই। তবে যাই হোক, বিভিন্ন কারণবশত স্পাইস মানি তাদের ভুলগুলো ধীরে ধীরে বুঝতে পেরেছে। এখন বুঝেও যদিও কোনো কাজ নেই, তবুও বলবো যারা স্পাইস মানি রিটেলার রয়েছেন, আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটারের সাথে কন্ট্যাক্ট করে হেল্প নিতে পারেন। এবং যাদের ডিস্ট্রিবিউটার শো করছে না, তাদের বলবো কোম্পানির হেল্পলাইন নাম্বার থেকে সরাসরি সাপোর্ট নিতে পারেন। আদার্স কোনো নাম্বার থেকে কল এলে পার্সোনাল ইনফরমেশন কখনো শেয়ার করবেন না। এবং প্রত্যেকটা এইপিএস এবং রিচার্জ কোম্পানির ওয়ালেটে আপনি এক্সট্রা টাকা রেখে দেবেন না, যতটুকু প্রয়োজন রাখুন, বাকি টাকা কিন্তু বের করে নিন। তো এই ছিল বিষয়। সাবধানে কাজ করুন, যে কোনো কোম্পানি হোক সাবধানে কাজ করুন। শুধু স্পাইস মানি বললাম কারণ এই মুহূর্তে স্পাইস মানির প্রচুর মেসেজ, ভুরি ভুরি মেসেজ কিন্তু আমাদের কাছে আসছে, প্রচুর রকমের মেসেজ। আপনি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন, টেলিগ্রামে কিন্তু আমরা সেগুলোকে পোস্ট করে থাকি, আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। তো এই ছিল বিষয়। সাবধানে কাজ করুন, যে কোম্পানিতেই কাজ করবেন, আপনার ইচ্ছা আপনি কোন কোম্পানিতে কাজ করবেন, তবে যে কোম্পানিতেই কাজ করেন সাবধানে বুঝে কাজ করবেন। তোমাদের এই ছিল বিষয় আজকের জন্য, এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।